আজকে আমরা এখানে এসেছি যে আমাদের পোস্ট গ্রাজুয়েশন চিকিৎসক যারা আছেন, আমাদের ভাতা নিয়মিত দেওয়া হয় না এবং আমাদের ভাতা অনেকদিন যাবৎ 20,000 টাকা মাত্র, সেটাও নিয়মিত আমরা পাই না এবং আমরা ভাতা বৃদ্ধির দাবিতে আজকে আমরা এই জায়গাটা সমবেত হয়েছি সবাই, এবং এই দাবি সারা বাংলাদেশ ব্যাপী আমরা বাস্তবায়ন করার জন্য আমরা আজকে এই উদ্যোগ গ্রহণ করছি। হ্যাঁ, আমাদের
সারা সারা বাংলাদেশ ব্যাপী এই আমরা আজ থেকে কর্মবিরতিতে গেলাম এবং আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে অবস্থান করব এবং পাশাপাশি আমরা আমাদের কর্মসূচি হিসেবে অবস্থান ধর্মঘট আমাদের অবস্থান ধর্মঘটে আমরা আছি এবং আমরা মিছিল এবং র্যালিতে যোগদান করেছি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এখানে সমবেত হওয়ার উদ্দেশ্য। আমরা অনেক মানবতার জীবনযাপন করছি, আমাদের ভাতা এই বাজার দরের ঊর্ধ্বগতিতে মাত্র 20,000 টাকা, অথচ বাইরের দেশে বাংলাদেশের বাইরে যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশে যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি আছে তাদের ভাতা যদি আপনারা পর্যালোচনা করেন, অবজারভেশন করেন, দেখবেন যে তারা কত পায়। হ্যাঁ, এই মানবতার জীবনযাপন করতেছি আমরা বাংলাদেশে। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মানে বিনীত অনুরোধ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে যদি বাঁচাইতে চান, সেভ করতে চান, তাহলে আমাদের চিকিৎসককে বাঁচাইতে হবে। চিকিৎসক মারা গেলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটবে না। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা পুরো বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট নন গভর্নমেন্ট ট্রেনিরা কর্মবিরতিতে আছি। আমরা আমাদের হাসপাতালে রোগীদের ভোগান্তি চাই না, আমরা চাই আমাদের দাবি আদায় করা হোক অতি শীঘ্রই। আমাদের দাবি দুইটাই, আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের ভাতা নিয়মিত করতে হবে। আমরা চাই না আমাদের এই কর্মবিরতি দীর্ঘায়িত হোক। থ্যাংক ইউ। আমরা সারা বাংলাদেশের নন গভর্নমেন্ট পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা সবাই হচ্ছে আজকে থেকে কর্মবিরতিতে আছি। আমরা চাই না আমাদের রোগীরা আমাদের জন্য ভোগান্তিতে থাকুক, তাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের ভাতা বাড়ানো হোক। আমাদের 20,000 টাকা ভাতা, এটা আসলেও আমাদের জন্য খুবই মানবেতর। ধন্যবাদ। আমাদের